আমি আজ আপনাদের রুই পোস্ত বানিয়ে দেখাবো। রুই পোস্ত বানানোর জন্য এখানে রুই মাছ নিয়েছি। প্রথমে রুই মাছের মধ্যে নুন মাখিয়ে নেব। আমি আজকে হলুদ দেব না, পোস্ত সাদা সাদা হয়, তাই নুন দিয়ে ভেজে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব সরষের তেল। মাছগুলো আমি ভেজে নিচ্ছি। এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দিচ্ছি। একইভাবে সব মাছগুলো ভেজে নেব। মাছগুলো সব ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে ফোড়নে দেব তেজপাতা, একটা শুকনো লঙ্কা দুটুকরো করে নিয়েছি, আর একটা এলাচ, একটা লবঙ্গ, একটা দারচিনি দিয়ে দেব, আর গোটা জিরে দিয়ে দেব ফোড়নে। ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি এখানে একটা পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভেজে নেব। ততক্ষণে পেঁয়াজটা ভাজা হতে থাক, পোস্তটা আমি একটা পেস্ট বানিয়ে নেব। পোস্তটা পেস্ট বানিয়ে নিয়ে এসেছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি রসুন বাটাটা দিয়ে দেব। রসুনটা দিয়েও একটু ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেছে, এবার আদা বাটাটা দিয়ে দেব। আদাটা দিয়েও একটু ভেজে নেব। আদাটা ভাজা হয়ে গেছে, আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব, আর একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো দিয়ে দেব। আর একটু দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব দিয়ে একটু মিশিয়ে নেব। আমি মিশিয়ে নিয়েছি। এরপর বেটে রাখা পোস্তটা দিয়ে দেব এর মধ্যে। পোস্তটা দেওয়ার পরেও নাড়িয়ে নিয়েছি, উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ওই পাটি ধোয়া জলটা দিয়ে দেব এর মধ্যে। এবার ফুটতে দেব গ্যাসটা। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব এর মধ্যে। সব মাছগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটু ফুটতে থাক, উপর থেকে একটু চিনি ছড়িয়ে দেব। চিনিটা অপশনাল, আপনারা চিনিটা নাও দিতে পারেন। আমি যেরকম করে বানালাম, একবার এরকম করে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। পুরো ফুটে উঠেছে, আমার রেডি হয়ে গেছে রুই পোস্ত। এবার গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়েছি।